হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটছে? সবাই অবশ্যই জানাবেন। আজকের আমার এই ভিডিওটার টাইটেল বা থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা আমার ঈদের কয়েকদিন আগে করা, মে মাসের 28 তারিখে করা হয়েছে। তো আজকে ঈদের পরের দিন আমি বসে বসে ভয়েস দিচ্ছি আর রেডি করছি। এই ভিডিওটা পুরোটাই র ভিডিও, কোনো ফুটেজ কাটা হয়নি, ইভেন মানে কোনো কিছুই করা হয়নি, শুধু ভয়েস ওভার দিচ্ছি। তো সবার কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন। তো রাত বাজে 3টা। রাতের বেলায় সারা শহর যখন ঘুমিয়ে আছে তখন এই যে আমরা টাঙ্গাইল শহরের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি ঢাকার রোডে। আর প্রথমেই এখানে মানে আমাদের সবার একটু ফুটেজ নিয়ে নিচ্ছি। আমি, আমার ছোট ভাই, ছোট বোন, এমনকি আমার বাবা, সবাই মিলে যাচ্ছি চাচাকে রিসিভ করার জন্য। আর এখান থেকে পাম্প থেকে আর কি প্রথমেই তেল লোড করে নেওয়া হচ্ছে গাড়ির জন্য। আর এরপর এই যে আমরা হাইওয়ে দিয়ে আবার যাত্রা করলাম। তো রাতের বেলায় খুব একটা ভিড় ছিল না, মাঝে মাঝে হঠাৎ করে আর কি মানে জ্যামের মধ্যে পড়া হয়েছে। আর এই যে ভোরবেলার যে স্নিগ্ধ একটা পরিবেশ, মানে আকাশটা এত অপরূপ সৌন্দর্য লাগতেছিল যে আমার ফোনে কতটা ক্যাপচার করতে পেরেছি বা আপনাদের কতটুকু দেখাতে পারতেছি সেটা আমি নিজেও জানি না। কিন্তু মানে এখনও সূর্য উদয় হয়নি, সকালটা এত সুন্দর লাগতেছিল। আর গাড়ির গ্লাসগুলো খুলে দেওয়া হচ্ছিল, স্নিগ্ধ একটা বাতাস শরীরে এসে লাগতেছিল, যে কী যে একটা শান্তি ফিল হচ্ছে। এর জন্যই মানুষ হয়তো বলে যে ফজরের নামাজটা সবার পড়া উচিত, কারণ ফজরের নামাজের পরের যে ভোরের একটা স্নিগ্ধ বাতাস আছে, এটা আসলে গায়ে লাগালে সারা দিনের যে ক্লান্তিটা আছে সব কিছু দূর হয়ে যায়, সারা দিন ভালো যায়। এমনকি মানে একটা পিসফুল শান্তি বিরাজ করে সারাটা দিন মনের মধ্যে, সেটাই আর কি কাজ করতেছিল। আর এই কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। আর এয়ারপোর্টের চারপাশটা এতটা সুন্দরভাবে এখন সাজানো গোছানো হয়েছে যে খুবই মনোমুগ্ধকর লাগতেছিল পরিবেশটা। কারণ এর আগেও আমরা অনেকবার এয়ারপোর্টে এসেছি, কিন্তু এতটা আসলে তখন সুন্দর ছিল না। এর আগে কক্সবাজার গিয়েছি, আরও কয়েক জায়গায় যাওয়া হয়েছে। তো তখন এত বড় বিশাল এরিয়া ছিল না, এখন যতটুকু এরিয়া নিয়ে আবার করা হয়েছে। বর্তমানে টার্মিনাল আরেকটা বানানো হয়েছে, টার্মিনাল 3 বানানো হয়েছে। তো পুরা স্পেসটা জুড়ে আর কি অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছিল। আর চারপাশ দিয়ে ফুল গাছ টাছ, বিভিন্ন গাছগাছালি দিয়ে পুরো জায়গাটা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর রাস্তাঘাটগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল এয়ারপোর্টের ভিতরে। আর আমাদের গাড়ি যাচ্ছে একটা সাইড করে আর কি পার্কিং করার জন্য। মানে ওই দিন এই পরিমাণ রাশ ছিল সকালবেলাতেই, মানে দেখা যাচ্ছিল যে কী পরিমাণ লোকের ভিড়। মানে ঈদের আগে সবাই আর কি দেশে ফিরতেছিল সবার সাথে ঈদ করার জন্য। এর জন্য মানে অন্যান্য দিনের থেকে খুবই আর কি মানুষের সমাগম ছিল। আর পার্কিং এরিয়াতে কোনো মানে প্লেস ছিল না বিধায় আমাদের অন্য একটা সাইডে দূরে আর কি পার্কিং করা হয়। সেখান থেকে আবার টার্মিনালে যাওয়ার আগে মানে কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হয়েছিল। পরবর্তীতে আবার ব্যাক করার টাইমে তখন গাড়ি টার্মিনালের সামনে চলে যায়, এমনকি আমাদের সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। তো পুরো ভিডিওতেই আর কি পুরো বিষয়টা রাখার চেষ্টা করেছি আমি দেখানোর জন্য। আর সবথেকে বড় বিষয়, সবার মাঝে যে একটা আনন্দ উৎফুল্লতা বিরাজ করতেছিল, সেই বিষয়টা সবার সাথে একটু পরে শেয়ার করতেছি যে কী জন্য কী হয়েছে। যাই হোক, এইভাবে আর কি আমাদের এই যে গাড়ি আর সকালের মানে ওয়েদারটা এতটাই মনোমুগ্ধকর আমার কাছে লাগতেছিল। আলো ফুটে উঠেছে, তো সেই সময় হালকা আলোতেই আর কি ভিডিও নিচ্ছিলাম, কোনো লাইটিং বা কোনো কিছুর দরকার
করেনি, তখন মানে স্পষ্টভাবেই সব কিছু আর কি দেখা যাচ্ছিল। তো রাত 3টার দিকে আমরা বের হয়েছিলাম এয়ারপোর্টে আসতে আসতে, তখন 5টা 5:30 আমাদের বেজে যায়। তো এই যে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম। এটা হলো আমার চাচার ছোট মানে চাচার মেয়ে আর কি, আমার ছোট বোন। আর আব্বু সামনে ছিল। আমরা চারপাশটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। চারপাশে দিয়ে ফুল গাছগুলো অনেক সুন্দরভাবে লাগানো ছিল। আর এই যে দেখেন যে পুরো এরিয়াটা জুড়ে মানুষের কী পরিমাণ ভিড় ছিল। তো একটা বিষয় সেটা হলো যে এখন তো বর্তমানে এয়ারপোর্টের ভিতরে 3টা টার্মিনাল করা হয়েছে, টার্মিনাল 1, 2, 3। তো আমরা যে আর কি টার্মিনাল 2তে সবার জন্য ওয়েট করতেছিলাম। এই যে এইখানে ভিতরে মানে মানুষ আসতেছিল আর গাড়িগুলো তাদের উঠিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছিল সবাই আর কি। এটা হলো টার্মিনাল 2। এইখানে চাচার জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা। যেখানে চাচা 6টার থেকে 6:30টার মধ্যে বের হয়ে যাওয়ার কথা, সেখানে অলরেডি 7:30টা বেজে গিয়েছিল। তারপরেও চাচার দেখা পাচ্ছিলাম না। আর প্লেনে ওঠার আগে অবশ্য আমাদের ইনফর্ম করেছিল যে আমি উঠতেছি। তো আমরা ভাবতেছিলাম যে চাচা কি আদৌ আসছে নাকি আসেনি, যেহেতু কনফার্ম মানে প্লেনে ওঠার আগেও জানিয়ে এসেছে যে আমি আসতেছি। তো এত লেট কেন হয়েছিল সেটা বুঝতেছিলাম না। আর বারবার স্ক্রিনে দেখতেছিলাম টেলিভিশনের যে মনিটরের যে আর কি, সেখানে বারবার দেখাচ্ছিল যে টার্কিশ এয়ারলাইন্স অলরেডি আর কি মানে ল্যান্ড করেছে 1 ঘন্টা আগে। তো কেন আমরা খুঁজে পাচ্ছিলাম না। এখানে বাহিরে মানে ভিতরে প্রচুর পরিমাণ লোকজনের জন্য দাঁড়ানো যাচ্ছিল না। আমরা বাহিরে ওয়েট করতেছিলাম। আমার আব্বু টার্মিনাল 2-র ভিতরে আর কি দাঁড়িয়ে আমার চাচাকে খুঁজতেছিল বারবার। আর একটু পরপর জানাচ্ছিল যে এখনও পাচ্ছি না। তো লাস্ট মোমেন্টে চাচার কল আসে যে টার্মিনাল 1-এ সে আমাদের জন্য ওয়েট করতেছে। তো মানে আমরাও চাচার একটা কলের জন্য ওয়েট করতেছিলাম যে হয়তোবা এয়ারপোর্টের ভিতরে যেহেতু ওয়াইফাই লাইন আছে, হয়তো অনলাইনে আসবে বা কারো না কারো ফোন দিয়ে হয়তো একটা বারের জন্য হলেও কল দিবে। বাট প্রথম দিক দিয়ে মানে 7টা 7:30 যখন বেজে যায়, তারপরেও কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমি বারবার অনলাইনে চেক করতেছিলাম যে চাচা একবারের জন্যও কি অনলাইনে আসে কি না, ফোন দিয়ে ট্রাই করতেছিলাম। যেহেতু প্লেনে ওঠার পর ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এরপর আর মানে অনলাইনে দেখা যাচ্ছিল না। তো লাস্ট মোমেন্টে এসে আমার ফোনে একটা কল আসে আননোন নাম্বার থেকে। তো তখন বুঝতে পারি হয়তো এই ফোনটা চাচাই করেছে। তারপরে আর কি আমাদের জানায় যে টার্মিনাল 1-এ চাচা আছে। তো দেখা যায় টার্মিনাল 2-তে বেশিরভাগই দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর কি মিডল ইস্ট কান্ট্রি দিয়ে যারা আসে তারা টার্মিনাল 2 দিয়ে বের হয়। আর ইউরোপ কান্ট্রি থেকে যারা আসে তারা টার্মিনাল 1 দিয়ে বের হয়। তো আমরা টার্মিনাল 1-এ এর জন্যই চলে যাচ্ছিলাম। আমার আব্বু, আমি, ছোটো ভাই সবাই এখানে আছে। আব্বু দৌড়ে দৌড়ে যাচ্ছিল যে আমার ভাই ওয়েট করতেছে। আর লাস্ট মোমেন্টের একটা বিষয় যেটা দেখাবো, যে সবার মাঝে যে একটা মানে অনেক দিন পর ভাইকে দেখে, বাবাকে দেখে, চাচাকে দেখে সবার মধ্যে যে একটা আনন্দ বিরাজ করতেছিল, সেটা আর কি কীভাবে ফুটে উঠেছে সেটাই সবার মধ্যে দেখাবো। আমার আব্বু তো আগে আগে যাচ্ছিল যে এখন তো মানে জানতে পেরেছে যে চাচা টার্মিনাল 1-এই আছে। তো এখন আর কি সে বাধা বিপত্তি তো আর খুঁজতে হবে না, ওইখানে গেলেই সবাই মিলে আর কি পাবো। তো আব্বু আগে আগে চলে যাচ্ছিল, আমরা পিছনে ছিলাম। তো এরপরে যেটা হয় সবার সাথে, এই যে আমি আর চাচাকে এক নজর দেখার পরে আব্বুর যে রিয়াকশন ছিল, আব্বু দৌড়ে যাচ্ছিল যে অনেক দিন পর ছোটো ভাইয়ের সাথে দেখা হতে যাচ্ছে। আব্বু তো দৌড়ে যেয়ে মানে দুইজনকে বুকে জড়িয়ে নিচ্ছে। আর এই যে ছোটো বোনও যে বাবাকে অনেক দিন পর কাছে ফিরে পেয়েছে, সবার মধ্যে যে একটা আনন্দ উৎফুল্লতা বিরাজ করতেছিল সেটা এই ভিডিওর মাধ্যমে
একটু হলেও আর কি প্রকাশ করার চেষ্টা করেছি যে আমার বাবা, তারপরে ছোট বোন, আমাদের মধ্যে যে অনেক দিন পর চাচাকে ফিরে পেয়ে যে আনন্দ উৎফুল্লতা বিরাজ করতেছিল, সেটাই আর কি সবার মুখে প্রকাশ পাচ্ছিল, সবার মধ্যে একটা শান্তি বিরাজ করতেছিল। আর এই তো আমরা বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। তো তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যাওয়ার পথেও আমাদের মানে শহরে কিছুটা বৃষ্টি আমরা পেয়েছিলাম। আর আসার পর তো পুরাটা রাস্তাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানলার গ্লাসে মানে একটু পরপরই আর কি পানিগুলো পরিষ্কার করতেছিল তারা। আর এই যে বাইরে প্রচুর বৃষ্টি, জানালা খোলার মতো আর কি কোনো পরিবেশ ছিল না। তো এই যে আমরা সবাই মিলে এখানে চাচা বাইরের দেশগুলোতে ট্রাফিক নিয়ম কীভাবে মানা হয়, রোড গার্ড কতটুকু ক্লিন, সেটাই আর কি ড্রাইভারের সাথে কথাবার্তা বলতেছিল, আব্বুর সাথে বলতেছিল যে বাইরের দেশগুলোতে রোড ঘাট তো বাংলাদেশের মতো না, এরকম না, অবশ্যই সেরকম হবে না, এটা তো আমরা সবাই জানি। আর এই যে এইভাবেই আমরা চলে আসি, সবাই মিলে বের হয়ে যাচ্ছি। আর আমার দাদা বাড়িতে চাচা উঠেছে। আর এই যে চাচার আরেকটা ছোটো ছেলে আছে, তো চাচা যেই কোলে নিয়েছে। যাই হোক, ভিডিওটা লাস্ট মোমেন্ট পর্যন্ত চলে এসেছি আর কি। চাচাই যে ছোট ছেলেকে বুকে জড়িয়ে নিয়েছে। তো আজকের এই ভিডিওটাতে পুরো এই বিষয়টা সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। লাস্টে ছোট ভাইয়ের জন্য যা যা এনেছিল সেটা আর কি অ্যাড করে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা কি কোথা থেকে দেখছেন আর সবার কাছে কেমন লাগলো, সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।